শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। নিজের আত্মজীবনী প্রকাশের জন্য এমন একটা দিনই বেছে নিলেন দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি জোবেরা রহমান লিনু। বাংলাদেশের টেবিল টেনিসের কিংবদন্তি এই খেলোয়াড় তার বর্ণিল ক্যারিয়ারের নানা মুহূর্ত ও টেবিল টেনিসের সঙ্গে কাটানো সাফল্য ব্যর্থতার দিনগুলো নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক বই জীবনজালের এপার ওপার। জোবেরা রহমান লিনুর বইয়ের প্রকাশনা উৎসব আলো করেছিলেন এক ঝাঁক তারকা। ছিলেন তার বড় বোন টেবিল টেনিসের প্রথম জাতীয় চ্যাম্পিয়ন মুনিরা মোরশেদ হেলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকরা। বড় বোন হেলেনের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র ৯ বছর বয়সে ১৯৭৩ সালে টেবিল টেনিসে যাত্রা শুরু হয় লিনুর। ১৯৭৭ সালে জাতীয় প্রতিযোগিতায় নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান। ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিলেন। তোমাকে উইটনেস পাঠাতে হবে। প্রকাশনা উৎসবে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিংবদন্তি এই খেলোয়াড়। এ সময় ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন সাবেকরা। বর্ণিল ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নানা প্রতিবন্ধকতাও ছুঁয়ে গেছে লিনুকে। টেবিল টেনিসকে ভালোবেসে ব্যক্তি জীবনে সংসারীও হতে পারেননি। জীবনজালের এপার ওপারে উঠে এসেছে অজানা এমন অনেক গল্প। প্রথম ক্রীড়াবিদ হিসেবে আত্মজীবনীমূলক বই লেখার সুযোগ পেয়ে সন্তুষ্ট এই ক্রীড়াবিদ। যখন আমি ২০০১ সাল, তখন আমার বয়স ছিল 37। আমি সে সময় বইটা লেখা শুরু করি। মাঝপথে এসে আমি আর লেখাটা লিখতে পারছিলাম না। বেশিরভাগ লেখা আমার হয়ে গেছে। এটা বইটা প্রকাশ পেত আমার ২০০২-৩ সালে এটা প্রকাশ পেয়ে যাওয়ার কথা ছিল। প্রেমের কথাও আছে, ভালোবাসার কথা আছে, দুঃখ কথা আছে, বেদনার কথা আছে, অবসাদের কথা আছে। আমি কোনো কিছু কাপন্ন করি নাই। সব কিছু তো একটা বইতে লেখা যায় না। যতটুকু লাইফে যেটুকু মানে একটা জিস্ট, যেটা একটা মানে চিপটিয়ে যেটুকু লেখা যায়, আমি সেইটুকু লেখার চেষ্টা করছি। না হলে এই বইটা ৪০০ পৃষ্ঠা হয়ে যেত, কেউ পড়তো না। বইটা দাম অত হয়ে যেত অনেক, কেউ কিনতো না। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারের নানা দিক নিয়ে বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মূল্য ৪০০ টাকা। বইটার দাম। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।